শোয়েব আক্তার, ব্রেটলি ওরা কি স্লো মিডিয়াম বল করে? আমি খেলা বুঝি না। কি বোঝো তুমি? গন্তব্য কত দূরে যাবে? তোমার কি অনেক তারা? না। তাহলে তাহলে কেন শুধু শুধু এতবার জিজ্ঞেস করো কোথায় যাব, কত দূর যাব, কখন ফিরবো? আরে লং ড্রাইভে বেরিয়েছি, ড্রাইভটা একটু লং হতে হবে, তাই না? তুমি তো আমার লেভেলটা ক্রস করছো না তো? সুইটহার্ট, আমি সব সময় আমার লেভেল ক্রস করি। নিজেকে আমি ভাঙি এবং পরম যত্নে করি। ভাঙতে যে পারো সেটা বুঝতে পেরেছি। বাবা মায়ের কথায় হুট করে বিয়ে করে ফেললে, কিন্তু গড়ার প্রমাণটা। দেখো, পৃথিবীতে কোনো কিছু স্থায়ী না। না তুমি, না আমি। বিয়েটাকে তুমি এত স্থায়ী ভাবছো কেন? বিয়েটা স্থায়ী না? অ্যাবসলিউটলি নট। ইটস ডিসগাস্টিং। মানে যাকে তাকে বিয়ে করে সারা জীবন তার সঙ্গে থাকতে হবে, এরকম তুমি ভাবছো কেন? এটা একটা ফ্যামিলি প্রেশার। ইট ওয়াজ নট মাইন। হ্যালো, আই এম ইওর ওয়েল উইশার, বি কেয়ারফুল। কে বলছেন আপনি? ইট ডাজন্ট ম্যাটার। কিন্তু আপনি কেন আমাকে সাবধান হতে বলছেন? কে বলছেন আপনি, বলুন। হোয়াটস রং? নাথিং, শুধু এটুকু বলবো আপনার জীবনটা ঝুঁকির মুখে আছে। টেক কেয়ার। মানে? হ্যালো হ্যালো হ্যালো, আপনি কে? এই জায়গাটা দেখে আন্দাজ করতে পারো এখানে রাত কতটা গভীর? আমাদের জীবনের মতো। আমাদের জীবনের মতো কিনা জানি না, তবে রাতের গভীরতার সাথে তোমার চিন্তাধারার অনেক মিল আছে। যতই গভীর হয় ততই তোমাকে দেখা যায়। অনেক স্পষ্ট। ঘড়ির দিকে না তাকিয়ে তুমি কি বলতে পারো কটা বাজে? নো। আমার দিকে তাকাও, এখন বলো এখানে রাত কতটা গভীর? তোমার অনেক কথা আমি বুঝি না। আমরা বিয়ে করছি কবে? রিসেন্টলি। কিন্তু আপনি আমাকে এত প্রশ্ন কেন করছেন? এত কিছু জানি না, শুধু এটুকু জানবেন সবকিছু আপনার ভালোর জন্য। তারপর এই তো 5 মাস হলো আমাদের বিয়ে হয়েছে, কিন্তু জিসান কাজের জন্য অনেক ব্যস্ত থাকে বলে আমাদের কোথাও হানিমুনে যাওয়া হয়নি। জিসান এখন কোথায়? কাজের জন্যই তো বাইরে আছে, আর ফিরে এলে আমরা হয়তো যাবো এবার হানিমুনে। ইন্টারেস্টিং। ওকে, নিজের খেয়াল রাখবেন। কিন্তু পুরো বিষয়টা আমার কাছে অনেক মিস্ট্রিয়াস, আর আপনি কেনই বা আপনার পরিচয় আমার কাছে হাইড করছেন? স্বার্থে। মানে? ভালো থাকবেন। হ্যালো হ্যালো। নো, ডোন্ট টাচ। এভাবে ভালো থাকা যায় না।
Anna, try to understand. নো নেভার। আমাকে যদি 8-5 জনের মতো ভাবো তাহলে তুমি ভুল করবে। What do you mean by 5 জনের মতো? না মানে তুমি আগে বলো আমরা বিয়ে করছি কবে? Very soon. তোমার ওয়াইফ হারিয়ে যাবে। মানে কবে, কখন, কোথায়, কিভাবে? আস্তে ধীরে। ইটস ভেরি সিম্পল অ্যান্ড ইজি। যে কোনো সময়, হয় দেশে বা হয় দেশের বাইরে। বিদেশে গিয়ে? হ্যাঁ, বিদেশ গিয়ে মানুষ মারা যায় না। না মানে তুমি এই কাজে জিসান খুবই দক্ষ, হোক সেটা এখানে বা ওখানে। মানে Excuse me. Good morning, sir. Good morning. But without a nice sleep, মর্নিংটা অনেক ফ্যাকাশে হয়ে যায়। তোমার কথা আমি কিছুই বুঝতে পারলাম না। নিজেকে প্রশ্ন করো, ঠিক বুঝে যাবে। প্রয়োজন নেই, আমি সবই বুঝতে পারি, কিন্তু তোমার ওয়াইফ আছে। আমি তো বলেছি ও হারিয়ে যাবে। দেখো আমার কাছে সস্তা ইমোশন একেবারে ভ্যালুলেস। প্লিজ ক্লিয়ার ইট। সব কিছু ক্লিয়ারেন্স হয় না। ইউ জাস্ট ট্রাস্ট মি। ইউর ওয়াইফ, সেও তোমাকে ট্রাস্ট করে, বাট কোনো কিন্তু নেই। সে এখন আমার পথের কাঁটা, যে কোনোভাবে হোক সেটা উপড়ে ফেলতে হবে। কাঁটাটা যদি ডিপ মাসেল হয় তখন? নিড এ বিগ সার্জারি। এমন কথা এখন পর্যন্ত কজনকে বলেছো? হোয়াট ডু ইউ মিন? দেখো তুমি কিন্তু আমাকে। ওকে ওকে, টেক ইট ইজি, ইটস সিম্পলি ফান, হোয়াই শুড ইউ বি সিরিয়াস? না না, তোমার কথাটা আমার কেন যেন কানে লাগলো। তোমাকে খুব অপরিচিত মনে হলো। নটি বয়, ব্যাপারটা ক্লিয়ার করো তো, কিভাবে সম্ভব? নিশ্চয়ই আপোষ নয়। তাহলে? এক মিনিট। হ্যালো 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 হ্যালো। স্টুপিড। কে? আননোন নাম্বার, ডিসগাস্টিং। ওকে চলো। বলো। গতকাল সমস্ত দিনে রাতে 1:12 তুমি ফোনটা। ভীষণ ব্যস্ত ছিলাম। হ্যাভ ইউ এনি প্রবলেম? না না, তেমন কিছু না, শুধু একটা আননোন নাম্বার একটু ডিস্টার্ব করছে। ডিস্টার্ব মিন? প্রেম নিবেদন করছে? আরে না বাবা, একটা মেয়ে কণ্ঠ। ইন্টারেস্টিং। হোয়াটস রং? না এগুলো না ফোনে বলতে ভালো লাগছে না, তুমি আসো আমি তারপর বলবো। ওকে, আই এম ট্রাইং। তুমি কি আজ আসবে? ট্রাই টু মাই বেস্ট লেভেল, বাট মিশন সাকসেস হলে। আমি তোমাকে একদম বুঝতে পারি না। টাইম টাইম, সময় সব বুঝবে। বাই বাই। কি ব্যাপার? তোমার ওয়াইফ নিশ্চয়ই। কি বললো? তোমাকে মিস করছে? নো বেবি, শি ওয়ান্টস টু ডাই। মানে? আজই ফিরতে হবে। কি যেন তোমার মিশন বলছিলে? কাঁটাটা না সরালে হবে না। ওকে
তুমি যেভাবে চাও আমি ওয়েট করব। তাহলে চলো, দেরি না করে এক্ষুনি রওনা দিই। এখনই? এক্ষুনি। ওকে। জায়গাটা কি ভীষণ সুন্দর, তাই না? আমাদের দেশের সব জায়গা যদি এরকম সুন্দর হতো কি ভালো হতো না? ধুর বোকা, সব জায়গায় যদি সুন্দর থাকতো তাহলে সুন্দর আর টিকে থাকতো কোথায়? সুন্দর হয়ে যেত সাধারণ। সুন্দরের স্বার্থেই সুন্দর কমানো জরুরি। তাছাড়া এইখানে মানুষ কেন আসবে? মানে রংপুর যেতে পারে না? তুমি রংপুর যাবা? রংপুর, যাদের জীবন থেকে রংগুলো বহুদূরে, গুলি, সর্বহারা, মঙ্গা, বিড়ি। না 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 না, আমি রংপুর যাব না। ওহো, তোমার তো এমনিতেও আর রংপুর দেখা হবে না। কেন? এমনি বললাম, এরকম সুন্দর জায়গা ছেড়ে তুমি কি আর রংপুর যাবে? তুমি তো বলে সুন্দরের কাছাকাছি বেশি দিন থাকলে সুন্দর হয়ে যায় সাধারণ মাঝারি। বাহ, কি বা? তোমার যুক্তি খুবই সুন্দর। স্ট্রং লজিক। মিশর। মিশর? You mean Egypt? Pyramid? Nice country. We are coming from Dhaka. No, 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 no. Actually, my name is Mishar. এটাই আমার একমাত্র নাম। I'm sorry. I'm really sorry. Your name is Mishar. Nice name. My name is Jishan. ও হচ্ছে আমার স্ত্রী লতা। ওয়ালাইকুম আসসালাম। আসলে হয়েছে কি, আমার এই নামটা নিয়ে সবাই কনফিউজ থাকে। আসলে আগে পরে তো কিছু নেই, মানে কোনো বিশেষণ নেই। তবে আমি একটা সম্ভাবনার খাত রেখে দিয়েছি, মানে আমার এই নামের পরে আমার ওয়াইফের নাম জুড়ে দেব, লতা। লাইক লতা মিশর লতা। সবাই বলবে হোয়াট ইজ দিস। Good. এক্সকিউজ মি। বিকেলে ক্যান্টিনে আসবেন, গরম চায়ের সাথে চরম আড্ডা হবে। টেক কেয়ার। কনফিউজ তো হওয়ারই কথা। দেশের নামে মানুষের নাম। এই যে যেমন ধরেন আপনি হচ্ছেন মিশর, আমি হচ্ছি লেবানন, ও হচ্ছে সিরিয়া, তার মধ্যে ধরেন যে ইরাক, লাইবেরিয়া, এইসব তো রয়েই গেছে। এই আমাদের দেশে কোন একটা এরিয়া আছে না সব মুঘল শাসকদের নামে নাম, নূরজাহান রোড, শেরশাহ রোড। শেরশাহ রোড, হ্যাঁ এরকমই অনেকগুলো। আর 71-এ জন্মালে মুক্তি, স্বাধীন, স্বাধীন, মুক্তি, এরকম। আর বাই দ্য ওয়ে, আপনারা তো জিজ্ঞেস করে ফেলেছেন আমি মিশরে জন্মেছি কি না। আর উত্তর তো আপনি দিয়ে দিয়েছেন, বাঙালি কালচার তো। শুধু বাঙালি না, পৃথিবীর অতি সভ্য দেশের মানুষরা কিন্তু কুসংস্কারে বিশ্বাস করে। একটা বোমা ফাটাই, ফাটাবো? এই ধরেন পৃথিবীর সব কান্ট্রির মানুষদের কুসংস্কার একটা প্যাকেটে বন্দি করে যদি টাইটানিক জাহাজের উপরে রেখে যাওয়া যেত, তাহলে টাইটানিক কিন্তু বরফের ধাক্কায় ভাঙতো না। ওই
প্যাকেটের ওজনে ডুবে যেত। আপনি তো অনেক মজার মানুষ। সেটা আপনাদের আস্থা। বোঝা গেল আমি ভালো করব। ভালো করব মানে? পড়াশোনা। ও কি পড়ছেন আপনি? হুট করে আমাকে বন্ধু ভেবে কষ্ট পাবেন না। আমি ট্যুরিজমে পড়ালেখা করছি। 3 সপ্তাহের জন্য ইন্টার্নিং করতে এসেছি। গেল সপ্তাহ 1, বাকি আছে 2। তারপর নামের টানে নীলগাঁয়ে। মিশর? ফ্রান্সে সেটেল হওয়ার একটা সুপ্ত ইচ্ছা আছে। সভ্যতা চোরদের দেশে? না 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 না, ওদেরকে গালমন্দ করলে নিজেদেরকে ছোট করা হবে। গরিবের ঘরে সুন্দরী মেয়ে আর বোকাদের ঘরে ধন সম্পদ, দুটোই বিপজ্জনক। আমাদের আর্ট কালচার এখনো বোকা আর চিন্তা চেতনা এখনো গরিব। বিলিভ ইট অর নট। আর 10 মিনিট বলতে দিলে তো আমি পৃথিবী সম্পর্কে বলে ফেলবো। তার থেকে আপনারা কি করছেন এটা শুনি। কোথায় যাবেন, কতদিন থাকবেন বলেন কিছু। 7 days। এখনো ঠিক করিনি কোথায় থাকবো। আমি কিন্তু আপনাদের হেল্প করতে পারি। দিনের বেলা থেকে মিডনাইট পর্যন্ত, উইদাউট এনি পে। থ্যাঙ্কস। আমরা লাঞ্চ করলে আপনি কি করবেন? লাঞ্চ করবো, আর কিন্তু পাশের টেবিলে। নিউ প্লেস, নিউ ওয়াইফ, নিউ গাই। পৃথিবীর সর্বসাথে সুক্ত চলন বিলে সাঁতার কাটছে। পুরনো বোতলে নতুন সুধা। ও এই কথা। তাহলে আমার চাকরিটা হলো না। মিশর, ট্রাই কর। লেটস ট্রাই এগেইন। হ্যাভ এ গুড ডে। বাই। বেস্ট অফ লাক। লোকটা গায়ে পড়ে কথা বললো, বেশ আন্তরিক, তাই না? এরা একটা প্রফেশনাল লোক, এবং এইরকম প্রফেশনাল লোকজনকে আমি অ্যাভয়েড করি। কি তুমি ভয় পাও? ভয় না, এড়িয়ে চলা। বুদ্ধিমানটা তাই করে। ওরে বাবা, আমার হাজবেন্ডটা বুদ্ধিমান নাকি? মনোবিজ্ঞানীরা বলেন মানুষের মনের সাথে পরিবেশের খুব গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক আছে। পরিবেশ দ্বারা মানুষের মন প্রভাবিত হয়। না মানে আমি ঠিক তোমাকে বুঝিয়ে বলতে পারছি কিনা জানি না। পারছো, তুমি বলো। আচ্ছা, হানিমুন মানে কি? হানিমুন মানে হচ্ছে মধুচন্দ্রিমা। বঙ্গানুবাদ আমি জানি, বাংলা ইংরেজি দুটো ক্ষেত্রে আমি বেশ দক্ষ। তাই নাকি? তুমি জানো? না জানি না। বলো না, আমি শুনবো, বলো। হানিমুন মানে হচ্ছে এই যেমন আমাদের বিয়ের আগে পূর্ব কোনো পরিচয় ছিল না, এরকম আমাদের মতো নতুন দম্পতিদের জন্য নিজেদের কথা বলার, নিজেদের অনুভূতিগুলা প্রকাশ করার নিজেদের একটা ছোট্ট মোমেন্ট। হানিমুন মানে কি? তোমার সাবজেক্ট যেন কি ছিল? সাইকোলজি। তুমি আমাকে বুঝতে পারছো, আর আমিও তোমাকে বোঝার চেষ্টা করছি। খুব বেশি সময় নেব না তোমাকে বুঝতে, কারণ এই সংসার আমার ভীষণ পছন্দের একটা জায়গা। পরিবারের মমতা, আদর, শাসন সবই আমার ভালো লাগে। আর তুমি যদি বিজনেসের কাজে মাসের পর মাস দেশের বাইরে থাকো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি বিশ্বাস করি ভালোবাসা শুধু ভালোবাসা দিয়েই অর্জন করা সম্ভব, রুটিন করে, নিয়ম করে না। আচ্ছা, আমি
তোমার পাশে অনেক বেশি বেমানান না তো? কেন? না, তুমি হচ্ছ ভালোবাসার মূর্তমান দেবী লতা আফ্রিদিতি। গ্রিক মাইথোলজি জানো নাকি? না, খুব বেশি না, একটু একটু। কি করে যেন পড়া হয়ে গেছিল। ও হ্যাঁ, আজকে দুপুরে লাঞ্চের পর তুমি হোটেলে একা একা বিশ্রাম নেবে। আচ্ছা। প্রশ্ন করবে না কেন? কারণ আফ্রিদিতিরা প্রশ্ন করে না। রাইট। সন্ধ্যায় যখন আমি তোমাকে ঘুম থেকে ওঠাবো তখন আমার হাতে থাকবে এক কাপ গরম ধোয়া ওঠা কফি। এত অনুনয় বিনয় কেন করছো? বললাম না ওকে। আচ্ছা বলো তো, কোথায় যাব? ঢেকি শুধু ভূপৃষ্ঠে ধান মানে না। একজন বিজনেসম্যানের ওয়াইফ হিসাবে তোমার কোনো কপি হতে পারে না, নেভার এভার। কি সুন্দর দেখো, মানে একটা যদি প্যারাসুট থাকতো তাহলে ওই দূরের পাহাড় থেকে আমি লাফিয়ে নিচে নামতাম পাখির মতো। কিন্তু আমি তো এখানকার পাখিদের নামও জানি না। তুমি চুপচাপ এখানে দাঁড়াও, চোখ বন্ধ করো, হাত মেলো। আমি তো পড়ে যাবো। না 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 না, সবচেয়ে সুন্দর হচ্ছে পাখির চোখে আকাশ দেখা। রেডি? চোখ মেলো, চোখ বন্ধ, বাতাসটা অনুভব করো। বাতাস শূন্যে উড়ে যায়। নির্জনের সময় কাটানোর জন্য জায়গাটা বেশ। হ্যাঁ বেশ, কিন্তু শেষ পর্যন্ত বেশ থাকলো না। টাইটানিক। পাখির চোখে আকাশ দেখা। তবে এখানকার পাখি কিন্তু খুব হিংস্র। কই, আমার তো তেমন মনে হয়নি। কেটে পড়ি। এখানে আপনাদের নির্জনতা ভঙ্গ করার জন্য পরিবেশবাদীরা ছুটে যাবে, বলবে এক কাপলের নির্জনতা ভঙ্গ করার জন্য তোমার শাস্তি হবে মৃত্যুদণ্ড। আমি বলবো মঞ্জুর। গুড ডে। কি হলো? সিম্পলি স্টুপিড। আমি বুঝতে পারছি না বিষয়টা তুমি জানলে কি করে? এটাই তো স্বাভাবিক, ইটস টেলিপ্যাথি। আমি তো তোমাকে দেখতে পাই না। তাই বলে আজই? হ্যাঁ আজই। আমার বিশ্বাস তোমার ভালোবাসাতে। আমি তোমার চোখ দেখেছি, তোমার ভালোবাসার গভীরতা উপলব্ধি করেছি। নিশ্চয়ই আমার ধারণা ভুল নয়। না, ভুল হবে কেন? তাহলে নিশ্চয়ই তুমি একটা টার্গেটে সেখানে গিয়েছো, আর সেই লক্ষ্যে পৌঁছাতে নিশ্চয়ই তুমি লেট করবে না। তা ঠিক। তোমার তো দেখছি অনেক বুদ্ধি, ইন্টেলিজেন্ট। না হলে তোমাকে ভালোবাসতে পারতাম? ওকে, এরকম হতেই পারে। আই মাস্ট ওভারকাম। I am waiting for your success. But after finishing, what's next mission? হেয়ালি রাখো, আমরা প্রথমে ব্যাংকক চলে যাব। কিভাবে? প্লেনে করে, নিশ্চয়ই পায়ে হেঁটে না। পাসপোর্ট, ভিসা? টাইম উইল সে। না, তা হবে না। আমি বিদেশ গিয়ে আবারও? ওকে, তাহলে তোমার পাসপোর্টটা আমাকে দেওয়ার ব্যবস্থা করো, আমি ভিসা করিয়ে রাখবো। আফটার মিশন। গুড আইডিয়া। ওকে,
আমি পাসপোর্ট পাঠিয়ে দেবো। থ্যাঙ্কস, টেক কেয়ার, হ্যাভ এ নাইস স্লিপ, বাই। এক, দুই, তিন, চার। কয়টা কয়টা প্ল্যান তুমি থামাতে পারবে? জিনিয়াস, জিনিয়াসদের কাজ সবসময় জিনিয়াসই হয়। আমার নিশীথ রাতের বাদল ধারা, এসো হে গোপনে আমার স্বপ্ন লোকে দিশাহারা। গুড মর্নিং। গুড মর্নিং। আপনার গানের গলা তো চমৎকার সুন্দর। সেই সুযোগ আর পেলাম কোথায়? গৃহ ছাড়া তো 5 বছর। রাতের বেলা কাটতো রোকেয়া হলে, দিনের বেলা ক্লাসরুম, দুপুর আর সন্ধ্যা কাটতো হচ্ছে পাবলিক লাইব্রেরিতে। খুব ইচ্ছে ছিল পাবলিক লাইব্রেরির সব বইগুলো পড়ে ফেলার। তারপর অবশ্য স্বপ্নটা একটু কারেকশন করে ভাবলাম যে অন্তত পাবলিক লাইব্রেরির সবগুলো বই যেন ছুঁয়ে দেখতে পারি। সেই আশাটাও পূরণ হয়নি, কিন্তু দেখি জিসানকে বলবো আমাকে 50 লক্ষ টাকা দাও, আমি একটা লাইব্রেরি করবো। সেই জীবনটা বইয়ের সাথেই কাটিয়ে দেব। আমিও যদি আমার বাকি জীবনটা লাইব্রেরির সাথে কাটানোর জন্য প্রতিজ্ঞা করি, ধরুন আমার লাইব্রেরির নামটা চেঞ্জ করে এই চলন মিলের কোনো স্নিগ্ধ মেয়ের নামে রেখে দিলাম, আমি কি পারবো? লাইব্রেরি যেই গো গড়ার পর কিন্তু তা হয়ে যায় সবার। আপনি সচেতন। আপনি লাইব্রেরি করলে আমি 1000 বই ডোনেট করবো। আসলে প্রত্যেকটা মানুষকে তো একভাবে না একভাবে সমৃদ্ধ হতেই হয়, হয় অর্থনৈতিক নয় মানসিক। তো আপনার বিজনেস ম্যাগনেট কোথায়? মানে চেম্বার অফ কমার্স এর মহাপরিচালক কোথায়? উনি কাঁধে করে শুধু বই নিয়ে আসেননি। ও হ্যাঁ, বুঝেছি, ঢেকি এবং ধান দুটি নিয়ে এসেছে। আপনার বুঝবার ক্ষমতা কিন্তু দারুণ। যাক, হ্যাঁ মনে হচ্ছে ভালোভাবেই পাশ করব। অবশ্যই। পৃথিবীর সব কথা ধ্বংস হয়ে যাক, অতীত ভবিষ্যতের সব কথা, শুধু আপনার এই ওয়ার্ডটা বেঁচে থাকুক নীরবে অন্ধকারে। নীরবে অন্ধকারে কেন? কারণ সেখানে সব সত্য দেখা যায়, কেনা যায়। ভালো। তো কি কফি খাবেন? 1 কাপ? 1 কাপ গরম চা খাবো। আমি কি আপনাদের সঙ্গে আসতে পারি? ও শিওর। আপনাকে নিয়েই কথা হচ্ছিল। বিজনেস ম্যাগনেট, চেম্বার অফ কমার্সের মহাপরিচালক, আর আপনি তো ধান ঢেকি দুটোই এনেছেন। চলুন। চলো। ঘুম থেকে ওঠার সময় তো কফি খাওয়াতে পারিনি, তাই ঘুমাতে যাওয়ার আগে তোমাকে কফি দিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। তা আজ কেমন কাটলো সারাদিন? খুবই ভালো, খুবই ভালো। তোমরা মনোবিজ্ঞানীরা পরামর্শ দিতে গিয়ে বলো ঘুমানোর আগে যেন সারাদিনের ভালো বিষয়গুলো চিন্তা করে ঘুমায়, আর আমরা বিজনেসম্যানরা একটা বিশাল স্বপ্ন নিয়ে ঘুমাই। ভোরের শিশির শুকানোর আগেই যেন সেই স্বপ্নের বাস্তব রূপটা দেখতে পাই। ভোরের শিশির শুকাবার আগে আজকের স্বপ্নের বাস্তবতা দেখতে চাও? তুমি আমার স্বপ্ন বোঝো? স্পর্শও করতে পারি। তোমার জ্ঞান শক্তি দেখছি কুকুরের চেয়েও প্রখর।
আই এম হ্যাপি। কি লিখছ? ভ্রমণ কাহিনী। ভ্রমণ কাহিনী লেখার কোনো বিষয় হলো নাকি? বুঝলাম না। এগুলো সব সস্তা কাজ। এদেশে ভ্রমণ কাহিনীর উপরে কম করে হলো 3000 বই আছে, আমি সব তোমাকে কিনে দেবো। তুমি কি চাচ্ছ আমি না লিখি? না না, তুমি লিখলে আমি কি করতে পারি? মানে আমি বলতে চাচ্ছি তুমি লিখলে তো ঢাকায় গিয়েও লিখতে পারবে, অনেক সময় পাবে। ওকে, এই যে রাখলাম। মুভি এনেছি, দেখবে? তোমার ফেভারিট মুভি? তোমার ফেভারিট ক্লাসিক্যাল মুভি। তবে হ্যাঁ, মুভি দেখার আগে এই রুমটাকে একটা হোম থিয়েটার বানিয়ে নিই, কি বলো? কি ব্যাপার, তুমি এখনো ঘুমাওনি? ঘুম আসছিল না। কে এলো এত রাত, একটু দেখবে? হ্যাঁ শিওর। থ্যাংক ইউ। আসলে আমাকে ঘরে ঢোকার দেওয়ার জন্য। আসলে ব্যাপারটা হয়েছে কি, আমার একটা ইম্পর্টেন্ট একটা কল আসবে দেশের বাইরে থেকে, কিন্তু আমার সেলফোনের চার্জারটা কাজ করছে না। হবে নাকি নোকিয়ার চিকন পিনের চার্জার? হবে? ও আসলে আপনাকে এত রাতে আসলে ডিস্টার্ব করছি না। টেক ইউর টাইম। গুড নাইট, সুইট ড্রিমস। আসি। ডিসকাস্টিং। হ্যাঁ বলো। এগেইন ফেলিওর? মানে হাউ ডু ইউ গেজ? জিসান, আই নো ইউ আর জিনিয়াস, বাট why you ask me like as a fool? কিরকম? 2টা দিন পার হলো, ইউ হ্যাভ নো রেসপন্স। তাহলে আমি কি ধরে নেব? ইয়েস, রাইট ইউ আর। ওকে, আই এম ওয়েটিং, বাট দিস ইজ ইয়োর লাস্ট চান্স, ওকে? ওকে ওকে, জাস্ট নাও আই এম ট্রাইং। রিমেম্বার জিসান, আই কান্ট ওয়েট মোর। ওকে বাই। আই এম সরি। ইটস ওকে। কিন্তু কি ব্যাপার, তোমাকে দেখি তো এরকম অ্যাবসেন্ট লাগছেন কেন? কি এনি প্রবলেম? না না, কোনো প্রবলেম নেই। চলো ওই দিকটায় যাই। চলো। কি ব্যাপার, এভাবে তাকিয়ে কি দেখছো? তোমাকে। ভেরি গুড। হঠাৎ তুমি এত রোমান্টিক হয়ে উঠলে? এই প্রকৃতির মাঝে না তোমাকে অনেক সুন্দর লাগছে। হয়েছে, বা চোখ নামাও, আমার লজ্জা লাগছে। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, একই মোর অপরাধ। আচ্ছা বাবা, হয়েছে, এবার থামো ঢং। শোনো, এই প্রকৃতির কাছে কিন্তু আমরা ঋণী। মায়ের মতোই ঋণী, শোধ করতে হয় না। মাও কিন্তু আমাদের কাছে ঋণী। কেমন? আমাদেরকে ঋণী করতে পেরে প্রকৃতির মতো।
ও, সেই জন্যই তো প্রকৃতির সাথে নারীর তুলনা হয়। কোমল, মোলায়েম, শান্ত। সিডর, সুনামি, রিটা, জানো তো? শোনো, পৃথিবীতে সব যুক্তি কোথাও না কোথাও লেখা আছে, আর মানুষের কাজ হচ্ছে অন্য বিষয়ে সুন্দর এবং টেকসই যুক্তি খুঁজে বের করা। কি ব্যাপার জি স্যার, তুমি হঠাৎ দার্শনিকদের উপর খেপেছো কেন? এই, পানিতে নামবে? আমি তো সাঁতার জানি না। তো তুমি সাঁতার জানো? গেস করো। না, তুমি সাঁতার জানো না। আমি সাঁতার জানি। না জি স্যার। হ্যাঁ, প্লিজ। আসো তুমি। এই যে আমি আসছি তো। এই যে দাঁড়াও, আমি জুতাটা জি স্যার, জি স্যার, জি স্যার। তুমি পেরেছো, আমি জানতাম। কাম অন, মিশন সাকসেস। তুমি কোথায়? তোমার জন্য ওয়েট করছি। বলো কোথায় আসবো? ভিসা, টিকিট সব রেডি, শুধু টিকিট কনফার্মেশনটা করে নেব। আজ ফ্লাইট আছে, চেষ্টা করবো আজই। গুড, ভেরি গুড। ওকে, আই উইল কল ইউ লেটার। থ্যাঙ্কস। এত আর্লি চলে যাচ্ছেন? যেতে হচ্ছে। ও, বাধ্য না তো? মানে? না মানে একজোড়া দম্পতি হারালাম যাদের সাথে এত ভালোভাবে কথা বলতাম। চীনে যাচ্ছি মহাপ্রাচীর দেখতে। মানে আমার বউ বলল, আমি তো না করতে পারি না। গুড, ভেরি গুড। তো ভাবি কোথায়? আছে, কেন? মানে চলে যাচ্ছেন, একটু দেখা করবো না? কি হয়? ওকে ফাইন, আমি আপনার কথা বলে দেবো। আরে চলুন না, চলুন না। কোথায়, রুমে না গাড়িতে? ও গাড়িতে, চলুন 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 চলুন। আর তুমি কি বলো তো, আমাকে 30 মিনিট ধরে এখানে বসিয়ে রাখলে। চলো এবার। লতা ম্যাডাম, টেক কেয়ার। আপনি ভালো থাকবেন। Hey bro, good day. চীনের মহাপ্রাচীর দেখতে অনেক সুন্দর, তাই না? অবশ্য পৃথিবীর সব নিদর্শনই সুন্দর, কিন্তু এর পেছনের ইতিহাসটা একটু নোংরা। কি হলো, তুমি কথা বলছো না কেন? আমরা আমরা কোথায় যাচ্ছি? চীনের মহাপ্রাচীর দেখতে যাচ্ছি। কেন? বারে, তুমিই তো বললে যাবে। তুমি সত্যি না মিথ্যে? মানুষ বেশিরভাগই সত্যি, কিছুটা মিথ্যে। আর আমিও তো মানুষ। আমি বমি করবো। কেন, তুমি কি বেশি ড্রিঙ্ক করেছো? হ্যাঁ, আমি রাখলাম। জি স্যার, আই জি স্যার। জি স্যার, জি স্যার। কি বুঝলেন?
যা জানলাম, শুনলাম এবং দেখলাম, তাতে এরকম সাইকিক পেশেন্ট যে কোনো সময় যে কোনো রকমের কিছু করে বসতে পারে। তবে জিশানের বিষয়টা একটু আলাদা। ওকে কিন্তু প্রফেশনাল কিলার্সদের মতো মনে হচ্ছিল। তোমার জীবনের ঝুঁকিটা কিন্তু অনেক বেশি ছিল। মিশর, আন্না, ওনারা তো অনেক বড় রিস্ক নিয়েছেন। আমাদের প্রফেশনটাই এমন চ্যালেঞ্জিং, বাট আমার মনে হয় উনি কোনো না কোনোভাবে প্রচণ্ড শকড, যার জন্য আজ ওনার এই অবস্থা। তা তো অবশ্যই। আমার মনে হয় হি ওয়াজ ইন ডিপ ডিপ্রেশন। আচ্ছা লতা, আপনার কি কোনো ধারণা আছে মানে বিয়ের পরে বা আগে? না, সেরকম কিছু না, কারণ আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। অবশ্য আমার শাশুড়ি আমাকে অনেক সাহায্য করেছেন ওর সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন দিয়ে। নানা ধরনের ইনফ্লুয়েন্স, ড্রাগ, ড্রিঙ্কস এসবের অভ্যাস ছিল ওর। কিছু গার্লফ্রেন্ডও ছিল যাদেরকে পরবর্তীতে আর খুঁজে পাওয়া যায়নি। কৃতকর্মের ফল মানুষ জীবিত অবস্থায় পেয়ে যায়। জিসানি সুস্থ হতে আর কতদিন লাগতে পারে স্যার? নির্দিষ্ট করে বলা তো খুব কঠিন। যেভাবে বললাম তাই করে যাও। আপনারা কি ওকে এখনই নিয়ে যেতে চান? না, ও এখানেই থাকবে। যেহেতু আমি ওর আগে থেকে পাসপোর্ট সিজ করেছি, আপাতত আপনাদের বাড়ির চারপাশে পুলিশ প্রোটেকশন দেওয়া হবে। পরবর্তীতে কি হবে সেটা পরে দেখব। বরং আমরা এখন আসি। ডোন্ট ওয়ারি, সার্বক্ষণিক যোগাযোগ থাকবে। স্যার চলুন। ওকে, ওষুধগুলো ঠিক মতো খাওয়াবেন। জি অবশ্যই। থ্যাংক ইউ মিশর। থ্যাংক ইউ। লেটস গো। থ্যাংক ইউ আম্মা। ঠিক আছে। জিসান, এই জিসান, পানি পানি খাবে? পানি হ্যাঁ পানি। এই তো বাবু পানি। এই যে পানি। আমি কোথায়? তুমি তোমার বাসায়। এই এই আন্না, লতা, বিনা, ওরা কোথায়? ওরা সবাই তোমার পাশে আছে। এই হাই, তুমি কে? আমি